লোহে ডিক্কি চুনা লাগা দিয়া, ঠিক এই রকমটাই ফিল হচ্ছে আমার এখন। কেননা ধুরন্ধর টিম আমাদেরকে সিনেমার শেষে যে টিজারটি দেখিয়েছিল সেটাকেই একটা অফিসিয়াল টিজার হিসেবে আমাদের সামনে নিয়ে এসেছে ধুরন্ধর 2 এর জন্য। আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই টিজার কম আমার কাছে মনে হয়েছে যে ডেট অ্যানাউন্সমেন্ট ভিডিও। কেননা 19 মার্চ 2026 ওই তারিখে কিন্তু টক্সিকো রিলিজ হচ্ছে। তো ইয়াশ এবং রণবীর সিং এর কিন্তু একটা আমরা লড়াই দেখতে পাবো বক্স অফিসে। তো কে জিতবে? আর যে টিজারটি আমাদেরকে দেখিয়েছে এখানে কিন্তু অনেক ছোট ছোট হিন্টস রয়েছে। শুরুতেই আমি আপনাদেরকে বলে নেই যে টিজারে আমাদেরকে যেটা দেখিয়েছে সেটা কিন্তু আমরা সেরকম ভাবে উপলব্ধি করিনি যেটা এর ভিতরে রয়েছে। এই জায়গায় আমি বেশ কিছু জিনিস আমি পজ করে করে দেখেছি। যখন মুভিটা দেখেছিলাম তখন কিন্তু দেখেছিলাম যে সে যখন হোটেলে কাজ করতো ওই জায়গায় আরেকটা এজেন্টের সাথে রণবীর সিং এর দেখা হয়, অর্থাৎ হামজার সাথে দেখা হয় আরেকজনের। ওই এজেন্টই কিন্তু পরবর্তীতে গিয়ে রণবীর সিং এর ডান হাত হতে পারে। এটা একটা সিনে আমি দেখলাম যে তার পেছনে দাঁড়িয়ে যখন রণবীর সিং বন্দুক চালাচ্ছে তার পেছনে তাকে দেখা গিয়েছে। আর নেক্সট শেরে বালুচ অর্থাৎ অক্ষয় খান্না মারা যাওয়ার পর তার গদিতে কিন্তু রণবীর সিং বসবে। আসলে গ্যাংস্টার মুভিতে যা হয় এই ধরনের ক্ষেত্রে নায়ক খুব সাধারণভাবে এন্ট্রি নিল, তারপরে সবার মন জয় করে নিল, তারপরে পিঠে চুরিকাঘাত করে যে মাথা তাকে নত করে দিয়ে তার স্থান দখল করে নিল আর হয়ে গেল সকলের বাদশা। আমি তো কেজিএফ এর গল্প বলে ফেললাম। এরকমই হতে চলেছে ধুরন্ধর 2 এর স্পট, যেটা এবারের মুভিতে আসতে চলেছে। কেননা টিজার দেখে তো এটুকুই মনে হচ্ছে। আর হ্যাঁ, রণবীর সিং এর পাস্ট, সেই পাস্টের যে লুকস এবং পাস্টের যে গল্প সেটা কিন্তু অনেকটাই ধামাকাদার হতে চলেছে। কেননা ওই জায়গার অ্যাকশন সিকোয়েন্স গুলো কিন্তু দারুণ করেছে। দেখে মনে হচ্ছে যে তার একটা ফ্যামিলি ছিল আর সেই ফ্যামিলি কোনো একটা কারণবশত যারা মেরে ফেলেছে তাদের উপরে সে কিন্তু একেবারে চড়াও হয়ে যায় এবং তাদেরকে শেষ করে ফেলে দেয়। আর এই রিভেঞ্জের নাম অনুসারে হয়তোবা ধুরন্ধর পার্ট 2 এর নাম রাখা হয়েছে দ্য রিভেঞ্জ। একটা সিন রয়েছে যেটা হয়তোবা মাটির মধ্যে গর্তে সে বসে রয়েছে, যেটা ভাইরাল হয়েছে। সেটা দেখে আমার মনে হচ্ছে এটা ট্রেনিং এর লুকস হবে। কেননা ওই সময় কিন্তু তার চোখে মুখে অন্য ধরনের এক্সপ্রেশন কাজ করে গিয়েছে। আরেকটা সিন যেটা টিজারে দেখলাম সেটা হচ্ছে কি রণবীর সিং এর পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার এটা কিন্তু যখন সে দুই হাতে তুলে কোনো একটা কিছুতে আঘাত করছে ওই সিনের মাধ্যমে দেখানো হয়েছে। ওই জায়গায় 3টা লুকস তাকে দেখানো হয়েছে। এটা খুব সুন্দরভাবে কিন্তু প্রেজেন্টেশন ছিল এই টিজারে। এত কথা বলে ফেলে দিলাম কেননা ধুরন্ধর পার্ট 1 এর হাইপ তো আকাশ ছোঁয়া। আর এই মুভির সাথে রিলিজ হচ্ছে ইয়াশের টক্সিক, 2025 সালে সর্বোচ্চ ভিউজ প্রাপ্ত টিজার। এক টিজারেই যেন মুভির হাইপ আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে। মনে হচ্ছে দুই ফিল্ম যখন বক্স অফিসে লড়বে তখন দর্শকদের কিন্তু তুলোধুনো অবস্থা হবে যে এই মুভিটা ভালো ছিল নাকি এই মুভিটা ভালো হবে। এক কথায় শিয়ানে শিয়ানে টক্কর, বাঘের সিংহের লড়াইয়ের মতো একটা অবস্থা ক্রিয়েট হবে 2026 ঈদ উল ফিতরে। তো সেই পর্যন্ত কিন্তু দর্শকরা নয়, আমরা সকলেই ওয়েট করছি। তবে হ্যাঁ, এই জায়গায় একটা বিষয় রয়েছে যে ধুরন্ধর যেরকম ভাবে রিলিজ পেয়েছে, যেরকম ভাবে বক্স অফিসে দাপট দেখিয়েছে এবং একই সাথে টিজার, এই ধরনের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে ভারতীয় খুব কম মুভিতে এমন হয়েছে যে প্রথম পার্ট শেষ হয়ে গিয়েছে তার সাথে টিজার যুক্ত রয়েছে এবং তার কয়েক মাস পরেই সেই মুভিটা আমাদেরকে দেখিয়ে দিবে। তো আদিত্য ধারকে কিন্তু এটা আসলে থ্যাঙ্কস জানানোর বিষয় যে এরকম ভাবে হাইপ একটা ক্রিয়েট করেছে এবং প্রথম মুভি দিয়েই যেহেতু 2 মুভির বাজেট রিকভার হয়ে গিয়েছে তো এবার যে টাকাটা উঠবে সেটা তো একেবারেই মালাই। আর অন্যদিকে টক্সিকে ইয়াশ তো একটা ধামাকা সে টিজার দিয়ে দেখিয়েছে, একটা ভালো ফিল্ম হয়তো আমরা পেতে চলেছি। আপাতত কিন্তু ধুরন্ধরের হাইপ আকাশ ছোঁয়া। যখন টক্সিকের টিম থেকে আরো কিছু ম্যাটেরিয়ালস আসবে তখনই আমরা কথা বলতে পারবো। তো বন্ধুরা, আপনাদের কি মনে হচ্ছে যে এবারের ঈদ উল ফিতরে ধুরন্ধর 2 নাকি টক্সিক কোনটা ক্ল্যাশে জিতে যাবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আমার এই ভিডিওতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। গুড বাই।